নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8টা। আমি সকালে গিয়েছিলাম যোগা সেন্টারে। আমার যোগা সেন্টারে 6:20 মানে 10এই আমার শুরু হয়ে যায় ওখানে। তো 6:10-এর মধ্যে আমাকে পৌঁছাতে হয় সেখানে। তো সেখানে গিয়েছিলাম, বাড়িতে এলাম 8টায়। এসে আমি ভাবছি এখন ছাদ বাগানে যাই কিছু। আর ছাদ বাগানে যদি না আসি, এই দেখুন কুমড়োর ফুলগুলো প্রতিদিন ফোটে। তো নিয়ম করে যদি না আসি তাহলে এই ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর এই যে ছাদ বাগানে যে টমেটোগুলো দেখছেন, এগুলো একদম দেশি টমেটো, খুব টক আর খেতে ভীষণ ভালো লাগে। বাজার থেকে যেগুলো কিনি এগুলো এতটা টক হয় না। আর আমার যেহেতু টক খেতে ভালো লাগে, তার জন্য এই টকটা হলে আমার আমি বেশি খেতেও ভালোবাসি, আর আমার ভালোও লাগে। আর আমি তার জন্য বাড়িতে সমস্ত দেশি টমেটোগুলো আমি লাগিয়েছি। আর বাড়িতে যেহেতু সার ছাড়া, এই টমেটোগুলোর স্বাদও খুব সুন্দর। তো এই কারণেই আমার অল্প দু একটা যাই হোক টমেটো, এটা আমার বাড়িতে যেটাই হয় আমার খাওয়াটাও হয়ে যায়। আর খেতে এত সুন্দর সুস্বাদু কি বলবো, এটা বুঝাতে পারবো না। আর এই ছাদ বাগানে যতটুকুই সবজি হয় না কেন, বড় আনন্দের। ছাদ বাগান থেকে যখন এগুলো তুলি, দেখুন মনটা পুরো ভরে যায়। এই যে কত সুন্দর এই 3তলা ছাদের উপরে এইগুলো যে ফসল ফলিয়ে আমি খাচ্ছি, এটা আমার ভীষণ আনন্দ লাগে। জানি না আপনাদের কেমন লাগে। ছাদ বাগানে আমার পরিশ্রম হয় অনেক। এই দেখুন পাখিতে খেয়ে কি অবস্থা, পেকে গেছে, বেশি একটু পেকে গেলেই পাখিতে খেয়ে যায়। এখানে দেখুন অনেক বড় বড়, অনেক খুব সুন্দর টমেটো এখানটায়, বড় বড়। আর এই টমেটোগুলো কিন্তু খেতে খুব সুন্দর আর খুব টক। আর আমার তো টক খেতে ভালোবাসি আমি। আমার বাজারের টমেটো তো অত টক হয় না। আর এগুলো সব দেশি টমেটো, এই দেখুন সমস্ত সব দেশি। এই দেশি টমেটো খেতে বেশি ভালো। টক না হলে, আমি তো একটু টক খেতে ভালোবাসি, তার জন্য একটু টক টমেটো হলে আমি বেশি পছন্দ করি। আমি প্রতিদিন প্রত্যেক দিন আমার টক চাই খাবার শেষে। এগুলো তুললাম এখান থেকে। আর এগুলো তো দেখুন এখানে হয়ে গেছে। এই দেখুন এদিকে এবারে রয়েছে প্রচুর আমার গাছ হয়েছিল এখানে, পুঁই শাকের প্রচুর পুঁই শাক গাছ হয়েছিল। তো সে অনেক শাক আমি খেয়ে নিয়েছি। আর এখন কিছু শাক রেখেছিলাম, ভেবেছিলাম পিটুলি খাবো, সে আজ খাবো কাল খাবো করে কাটতে আমার একটু দেরি হয়ে গেল। আর এই দেখুন সমস্ত পিটুলিগুলো গেছে এখন পেকে। তো এখান থেকে দু একটা ডাল একটু কচি আছে, সেগুলো, এই ডালটা দেখুন, এই ডালটা একটু কচি আছে, এই ডালটা আমি তুললাম। আর ওদিকে যে ডালগুলো রয়েছে, পুরো সমস্ত ডালে যে পিটুলিগুলো সব পেকে গেছে। তো এইটাতে মোটামুটি খাওয়ার মতন আছে এখনও। তো এখনও তুলি দু একটা, যাই হোক না কেন। আমার ছেলে আবার পুঁই শাক দিয়ে মাছের মাথা আর কুমড়ো দিয়ে করলে খেতে বেশ ভালোবাসে। তো আজ আর বাজার থেকে আমি পুঁই শাক আনিনি। এই দেখুন কি অবস্থা, প্রত্যেকটা পিটুলি এখানে যা হয়েছিল সব দানাগুলো সব পেকে গেছে একদম। দেখুন কি অবস্থা, প্রতিটা পুঁই শাকের যে দানাগুলো সব পেকে কি অবস্থা বলুন। আর পিটুলি খাবো আজ কাল করে। ছাদে আসতে দেরি হলো, বাইরেও এর মধ্যে গিয়েছিলাম একটু এদিক ঘুরতে, এসে দেখি সমস্ত পিটুলি গেছে পেকে। এখন তো এগুলো দানাই ভালোই হলো, এগুলো সব দানা রেখে নেব, আবার সামনের বছরের জন্য ছড়িয়ে দেবো এদিক ওদিকে। আর আমার আর আলাদা করে পুঁই শাক লাগাতে হয় না। এই যে দানাগুলো এখানে পড়ে, এর থেকে প্রচুর গাছ হয়, তারপর আবার চতুর্দিকে আমি ছড়িয়ে দিই, তাতে করে প্রচুর পুঁই শাক গাছ চতুর্দিকে হয়ে ওঠে। দেখুন একদম পাকা পাকা পুঁই শাকের দানা, সব হাতে কীরকম রং লাগছে দেখুন, প্রচুর দানা, কি রং, হাতে পুরো রং। পাকা পুঁই শাকের দানা, প্রচুর দানা রয়েছে। এই দানাগুলো পরে সব বাছবো এক একটা করে। প্রত্যেকটা দানা একদম দেখুন পেকে গেছে, পুরো সমস্ত দানা সুন্দর দেখুন পেকে গেছে একদম। এই দানাগুলো ছড়িয়ে এগুলো শুকাবো, শুকিয়ে আবার সামনের বছরের জন্য কতগুলো হয়েছে দেখুন। এত সুন্দর পুঁই শাকটি, একদম পুরো খুব সুন্দর পুঁই শাক। আমার পুঁই শাক আর আলাদা করে লাগাতে হয় না, এই দানা চতুর্দিকে ছড়িয়ে দিই আর চতুর্দিকে পুঁই শাক ভর্তি হয়ে যায়। তো চলুন এগুলো নিয়ে, টমেটো নিয়ে নিচে রান্না দিদি চলে এসছে। এখন 8:30 বেজে গেছে, অনেকটা বেলা। আমি গিয়েছিলাম যোগ ব্যায়ামে, আমার সকালবেলায় আমার সেখানে সকাল 6:10 থেকে আমার যোগা সেন্টারে আমি চলে যাই। ওখান থেকে আমার আসতে আসতে 8টা বেজে যায়। তো এসে গেছে নিচে দিদি,
রান্নার। তো যাই, এগুলো নিয়ে এখন চলুন। আমার তো যেতে সবজি তুলে নিয়ে যেতে দেরি হচ্ছে, তাই যে আমার রান্নার দিদি ও চলে এসছে উপরে। তোমার জন্য কতটা পুঁইশাক তুলেছি, ও এতটা পুঁইশাক তুলেছি, এখন নিয়ে কেটে কেটে বেছে টেছে ঠিক করে করতে হবে, কেননা এই সমস্ত দানা তো এখানে পেকে গেছে, এখন ওরা আবার এগুলো বাছতে হবে, বেশ সময়ও লেগে যাবে। তো আমার যেতে দেরি হচ্ছে, এই জন্য উপরে চলে এসছে। আর পুঁইশাক দিয়ে আর যে কাতলা মাছের মাথা আছে, কাতলার মাছের মাথা দিয়ে আর গাছের যে বড় কুমড়োটা তুলেছিলাম দেখিয়েছিলাম, সেই কুমড়োটা দিয়ে আজকে তরকারি করবো। তা চলুন এখন সব নিয়ে এখন আমরা নিচে যাই, অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলুন আমরা এখন এগুলো সব নিয়ে নিচে যাই, রান্নার দিদিরও দেরি হয়ে গেল, তো সব নিয়ে এখন নিচে যাই, রান্না করব। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।